নমস্কার। আলফা বুলসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নিফটি আগের দিন চড়াই উতরাই করতে করতে মোটামুটি একটি 71-72 পয়েন্টের একটি সামান্য ফল দেখা দিয়েছে নিফটিতে। দেখা যাক নেক্সট উইকে কতটা পরিমাণে যেতে পারে, কতটা পরিমাণে সম্ভাব্য পারফরমেন্স ভালো থাকতে পারে। দেখুন, চড়াই উতরে নিয়ে তো জীবন, তাহলে মার্কেটের কেন নয়? মার্কেট সুপ্রিম, মার্কেট সবার মনোকামনা পূর্ণ করবে। দেখা যাক কতটা পরিমাণে কি আশা আছে নিফটির কাছ থেকে নেক্সট উইকের জন্য। তাহলে শুরু করা যাক। স্ক্রিনে আপনাদের সামনে এই মুহূর্তে আছে নিফটির চার্ট। নিফটি আগের দিন খুলেছিল এই 23,600 সামথিং, 23,600 কাছাকাছি দিয়ে ক্লোজিং দিয়েছে 23,495, একটি 71-72 পয়েন্টের ফল, যেটা একদিনের হিসাবে খুব বেশি একটা না। দেখতেই পাচ্ছেন যে অলমোস্ট একটা ভোলাটাইলভাবে নিফটি রিঅ্যাক্ট করেছে। ওয়ান ডে হিসাবে দেখা যাক সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে। তো নিফটি এরকম একটি চ্যানেলের মধ্যে ছিল, যার মধ্যে এটা হচ্ছে উপরের দিকে রেজিস্ট্যান্স, 3টে আমি গোল মার্কিং করে রেখেছি দেখুন, আর নিচের দিকে এটা হচ্ছে সাপোর্ট, যারা 4টে মার্কিং করা আছে। এই জায়গাটাতে এসে নিফটি তার রেজিস্ট্যান্স জোনটা কিন্তু ব্রেক করে উপরের দিকে যায়, আর কারেন্টলি একটুখানি সাইডওয়েজ চলছে। একটুখানি ড্রব্যাক এসছে আমরা দেখতে পাচ্ছি, কেননা এই 23,800 যে জোনটা আছে এইখানে কিন্তু একটি হিউজ রেজিস্ট্যান্স আছে। এইখানে দেখুন একটি রেজিস্ট্যান্স ফেস করেছে, এইখানেও কিন্তু শুরুর দিকে ওই ব্যাপারটা রেজিস্ট্যান্সই ছিল। এমনকি আমরা যদি আগেও যাই, এই যে জায়গাটা আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটাও কিন্তু অ্যাকচুয়ালি 23,800। তো ওইখানে যেহেতু মার্কেট উঠেছিল, আবার এইখানে দুবার নিয়েছে, একবার সাপোর্ট নিয়েছিল আর এখানে একবার রেজিস্ট্যান্স ফেস করেছিল। সুতরাং এই জায়গাটাতে আবার এখানে এসে কিন্তু রেজিস্ট্যান্সই ফেস করছে। এই যে জোনটা আছে এটা যতক্ষণ না ব্রেক করতে পারে ততক্ষণ কিন্তু উপরের দিকে ওঠার খুব একটা সম্ভাবনা নেই। আর কারেন্টলি একটুখানি ড্র ডাউন চলছে আর একটুখানি সাইডওয়েজ। তাহলে এই যে 23,400 টু 23,800 এর মধ্যে কিছুটা পরিমাণে সাইডওয়েজ জোন থাকতে পারে। 400 যদি ব্রেক করে তাহলে কিছুটা নিচের দিকে পড়ার সম্ভাবনা আছে। কত দূর সেটা একটুখানি দেখে নেওয়া যাক। ইমিডিয়েট তো 100 পয়েন্টে পড়বে, কিন্তু আমার মনে হচ্ছে 23,400 নিচে র্যাট আছে 23,200। 23,200 এই জন্যই বলছি, কেননা এইখানে কিন্তু দেখুন একটা আমি মার্কিং করেছিলাম যে এখানে কিন্তু সাপোর্ট আছে, সাপোর্ট যেটা আছে 23,200 জোনটার কাছাকাছি। এইখানেও কিন্তু যে জায়গাটা আছে মার্কিং, মানে নিফটি এখানে আগে একবার সাপোর্ট নিয়ে উঠেছিল, এই জায়গাটাও আছে 23,200। তো 23,200 একটি ইম্পর্টেন্ট জোন হতে পারে। এই জায়গাটাতে দেখুন 23,200। তো এই 200 পয়েন্টের ফল কিছুটা পরিমাণে হতেও পারে, নাও হতে পারে। ইনকেস যদি মার্কেট নিচের দিকে আসে তাহলে এইখানে কিছুটা সাপোর্ট নিয়ে উঠতে পারে। আর এইখানে দেখুন 200 থেকে কিন্তু অ্যাকচুয়ালি এই ক্যান্ডেলটা ওঠা শুরু করেছিল। তো 200 একটুখানি হয়তো নিচের দিকে সাপোর্ট আসতে পারে। উপরের দিকে যদি যায় তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইমিডিয়েট আছে 24,000 যে জায়গাটা আছে, এই যে দেখুন এই জায়গাটা 24,000 আছে। 24,000 কিন্তু বেশ কিছু আমরা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, তবে এই রেজিস্ট্যান্সটা কিন্তু মাইনর। অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স আছে 24,200, কেননা এইখানে দেখুন এই যে জায়গাটা মার্কিং করা আছে এটা 24,200, এখানেও উঠেছে। এই জায়গাটা তো বেশ কিছুদিন সাইডওয়েজ ছিল, এমনকি এইখানেও। তো 24,200 একটা খুবই ভালো জোন হতে চলেছে রেজিস্ট্যান্স হিসাবে। সাপোর্ট হিসাবে যদি 400 ব্রেক করে তাহলে অতি অবশ্যই 23,000, আর রেজিস্ট্যান্স হিসাবে 800 ব্রেক করতে হবে। 5 মিনিটের হিসাবে একবার দেখে নেওয়া যাক। এই জায়গাটাতে তো আপাতত সাইডওয়েজ জোন চলছে, মানে অর্থাৎ এটা হচ্ছে 23,600 কাছাকাছি। পড়ে এসে 450 যদি 600 দিকে যায় তাহলে একটুখানি হয়তো বুলিশ মুভমেন্ট হতে পারে। 600 ব্রেক করলে যদি উপরের দিকে যায়, নাহলে এইখানে থাকলে কিন্তু খুব বেশি একটা মনে হচ্ছে না যাবে, সাইডওয়েজ জোনই থাকতে পারে, সাইডওয়েজ টু স্লাইডলি ডাউন। আর যদি 400 ব্রেক করে তাহলে কিছুটা পরিমাণে নিচের দিকে বিয়ারিশ যাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক নেক্সট দিন কি হয়। সো এই ছিল নিফটির অ্যানালিসিস, আশা করছি বুঝতে পেরে গেছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।